প্রবাস জীবনের ব্যস্ততা ও ভৌগোলিক দূরত্বের মাঝেও ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার লক্ষ্য নিয়ে সুইডেনে পঞ্চমবারের মতো আয়োজন করা হয় কোরবানি ডিনার ও প্রীতিভোজের। বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে 2000-এর বেশি মানুষের জন্য কোরবানির মাংস দিয়ে বিশেষভাবে রান্না করা খাবার পরিবেশন করা হয়। কোরবানির মাংসের পাশাপাশি পরিবেশিত হয় দেশীয় স্বাদের নানা ধরনের মিষ্টান্ন, যা প্রবাসীদের মনে করিয়ে দেয় দেশের কথা। পরিবার পরিজন নিয়ে অনেকেই অংশ নেন এই আয়োজনে। শিশুদের জন্য রাখা হয় বিনোদনমূলক নানা আয়োজন। এখানে প্রত্যেক বছর 1,500 থেকে 2,000 অথবা ততোধিক লোকজনের সমাগম হয় এবং অনেক মানুষ আলহামদুলিল্লাহ এনজয় করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য হেনা আছে, তারপরে হোপবড়ি, বাউন্সি ক্যাসেল আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে। পরিবার সহ সবাই সেখানে এনজয় করতে পারছে। বড় একটা মিলন মেলা আমাদের বাঙালি দেশের বাইরে এত বড় একটা মিলন মেলা আমাদের বাঙালি কমিউনিটির, এটা আসলে সত্যি অনেক সৌভাগ্যের ব্যাপার। দেশে কোরবানির যে মাংসের স্বাদ বা সেই আমেজ আমরা বিদেশে বসে পাচ্ছি বাঙালি মসজিদের একটা আয়োজনে। আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের কমিউনিটিকে মসজিদের পক্ষ থেকে এঙ্গেজ করা, আমাদের বাচ্চা কাচ্চাকে ঈদের শিক্ষাটা দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা এটা সাকসেসফুলি করতে পেরেছি। আয়োজকরা জানান, সুইডেনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরো সুদৃঢ় করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রাজধানী স্টকহোম ছাড়াও সুইডেনের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা এতে অংশ নেন। অনেকের মতে এমন আয়োজন নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। প্রবাসীরা বলেন, এই ধরনের আয়োজন শুধু ঈদের আনন্দই নয়, বরং কমিউনিটির মধ্যে সম্পর্ক ও বন্ধনকে আরো গভীর করে তোলে। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন।